সিদ্ধ বাবা, আমি হইলাম গিয়া অপরাধী বাবা। আমি পাপি নয়, শুধু অপরাধী, বৈষ্ণব অপরাধী, নাম অপরাধী, দাম অপরাধী, কত অপরাধ আমার। তোমরা তো চিনো না, তোমরা তো হুজুকে বোঝন, মাথায় মাথায় হুজুকে আমাকে গুরু মানে, হুজুক বোঝনি, হুজুক 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 হইল কিরকম, মেষ চিনুনি, মেষ দিতে কি বলে, মেষ গুলি কি করে, যখন মেষের রাগাল আছে না, এটা না একবার লাগে না, মেষ, মেষের দল দেখছো না, যারা মেষ পালে, কত মেষ পালে, মেষগুলি যায়, যখন নিয়ে যায়, তখন আগের যে মেষটা যাবে, যেদিকে যাবে, সব যেদিকে যাবে। এই মেষটা আগের মেষটা যদি করতে পড়ে যায়, সব দিকে সব এটার নাম হলো হুজুগ। তারা বিচার করবে না, বলে এ যে গর্তের মধ্যে পড়ছে, আমি পড়বো কেন? হ্যাঁ, মানুষের বিচার করবো তো, মেষের বিচার করবে না। এইরকম ভগবান দাসে আমার ছেলা, ভগবান দাসের ছেলা নিচ্ছে, আমি গুরু করবো, এখন আমিও করবো। ওইটা না হুজুগ বিচার করে দেখলো না, এই মানুষ ভালো আরাম, বিনা বিচারে ও তোমরা সবাই আমারে গুরু মানছ। এই বিনা বিচারে করিও মানিও না, তোমরা বলিয়া দিলাম, বিচার করো আগে। বিচার, গুরুর বিচার করতে লাগে, গুরু পরীক্ষা করতে লাগে, গুরুও সালাকে পরীক্ষা করতে লাগে। গুরু সদগুরু পাবে বেদ বাতাবে। গুরু সবাই গুরু, আমিও গুরু, তুমিও গুরু, সদগুরু আমিও নাই, তুমিও নাই। সদগুরু বড় দুর্লভ। সদগুরু পাবে বেদ বাতাবে, জ্ঞান করো উপদেশ। জ্ঞান মানে তার কাছে দীক্ষা লো। সব কয়লা কা মহিলা ছুটে, ভিতরে কয়লা মহিলা আছে না, কত কুটি নাটি। এখন আমি বসে বসে চিন্তা করছি, কিছুটা পরিষ্কার করে রাখি, পরিষ্কার হচ্ছে না, হচ্ছে না, মোর বাস। আমি তখন মরার পথে, এখন মরবো কি তখন মরবো, কিন্তু পরিষ্কার পর্যন্ত দূরের কথা, পর্যন্ত হইল না, মনটা পরিষ্কার হইল না। এ মানুষ ভালো নয়, এ ভালো, এ শত্রু, এ মিত্র, এই দেখো, এগুলি কি গুরুর লক্ষণ? আমার মাঝে কোনো লক্ষণ নাই, গুরুর লক্ষণ নাই। তোমরা সবাই যারা আমার কাছে দীক্ষিত, অদীক্ষিত, সবাইকে বলছি, যাও সদ্গুরুর কাছে যাও, সদ্গুরু পাবে বেদ বাতাবে। সদ্গুরু ছাড়া এই সংসার উদ্ধার হবে না। আমরা তো সদ্গুরুর কাছে এসেছি বাবা। তোমরা আগুন নিয়ে হাত দিলে, এখানে জল আছে, জল মনে করি আগুন নিয়ে হাত দিলে ঠান্ডা লাগবো? আমাদের তো ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগবে না, জল মনে করি আগুনে হাত দিলে ফুটে যাবে, ঠান্ডা লাগবে না। তোমরা মনে করলো এই বড় সদ্গুরু, গাড়িওয়ালা এই সদ্গুরু, এই বড় বড় নৌকা আছে এই সদ্গুরু, বুঝছো নি? এই সদ্গুরু লোকে বললে সদ্গুরু হয় না, গুরুর কাছে পরীক্ষা করো আগে, গুরুর কাছে থাকো। গুরুর কত ইন্দ্রিয় বড় বলবান, নাই মানে ধর্ম জ্ঞান, এই ইন্দ্রিয় জয় করছে কিনা, সে শাস্ত্রজ্ঞ কিনা, ওজনশীল কিনা, এরা ওজন করে। আমি করতালও জানি না, ফুলও জানি না, গাইতেও জানি না,
কোনো গুণ নাই, আছে দোষ। দোষ আছে আমার ভিতরে, গুণ নাই। আমি বলিয়া দিলাম, আমি যত জানি, আমাকে জানি, তোমরা জানো নাকি? আমি আমাকে জানি না, জানি। আমি জানিয়া বলিয়া দিলাম, তোমরা আমার আমার শিষ্য হোক, অশিষ্য হোক, যা কিছু হোক, সবাইকে বলছি গুরুকরণ করণাই লাগে, কিন্তু সদ্গুরু করোনা লাগে। এই যে কোনো গুরু, নৌকলা গুরু, আসন গুরু আর দাঁড়িয়ালা গুরু দেখলে এ গুরু হবে না, গুরুকে পরীক্ষা করতে লাগবো। দেখুন দাঁড়িয়ালা হও, নৌকলা হও, 2-1 রাত্র শাস্ত্রে আছে 1 বৎসর তাতে লাগে গুরুর কাছে। তো গুরুও দেখবো শিষ্যকে, শিষ্য দেখবো গুরুকে। তখন আর গুরু গ্রহণ করিয়া গুরু পালন নাই। এইরকম গুরু শ্রদ্ধা হয়ে যায়, ইহকাল গেল, পরকাল গেল। রাধে রাধে। ইহকাল গেল, পরকাল গেল। এই জন্য বলছি আগে বিচার করো। আর গুরু না হলেও হবে না, গুরু গ্রহণ করতেই লাগবে। স্কুলে না পড়লে চাকরি মিলবে না, ঘরে ঘরে পড়লে চাকরি মিলবে, ঘরে পড়লে স্কুলে যাইতে লাগবে, মাস্টারের কাছে পড়তে লাগবে, তবে তো চাকরি মিলবো। এইরকম আমাদের স্কুল, গুরু, মাস্টার, এই গুরুর কাছে পড়াশোনা করতে লাগবো। একদিন হয়ে যায় নাকি? আমরা 1 বছর পড়ছি নাকি স্কুলে, কত বছর পড়লাম, চাকরি তো মিলল না। আর এই যে স্কুল, গুরু মাস্টারের স্কুল, এই স্কুলে এই 2 দিনে কি হবে নাকি? কিছুদিন পড়তে লাগে, তারপরে চাকরি পাইতে চিন্তা নাই। চাকরি পাইলে আর পড়া লাগে না, তার চাকরি পড়ে নাকি? এইরকম যখন রাধা রানীর দাসী হয়ে যাবে, তখন তো গেলে কি চলে গেলে তো রাধা রানীর কাছে। এই জগৎকে ভুলে গেলে, এই জগৎ দুঃখের জগৎ। এই যুগে আর তো কলিকাল, আর তো জগৎ সংসার দুঃখ জলদৌ পতিতস্য কাম ক্রুধ নক্রম করই। সংসার সমুদ্র, দুঃখের সমুদ্র। বাংলা বুঝনি? সমুদ্র বুঝনি? সমুদ্র, সমুদ্রের মধ্যে কি পাহাড় পর্বত নাকি? জল আর জল। সমুদ্র বলতেই আমরা জল বুঝি। আর সংসারের নাম কি? দুঃখ। এই সংসারের নাম দুঃখ। বলো খেয়ে সুখে আছো, কিছু না কিছু ত্রিতাপ জ্বালা, একজনও বাইরে বাইরে যাইতে পারবে না। কেউ আধ্যাত্মিক, কেউ আদি ভৌতিক, কেউ আধ্যাত্মিক আদি ভৌতিক, হ্যাঁ আদি দৈবিক। এই ত্রিতাপ জ্বালা একজন না, এই জ্বালা একটা না একটা আছে সকলের ভিতরে। সম্পূর্ণ সুখী নাই, সুখী এই সংসারে সুখ নাই, সুখ আছে। নাই তো সমুদ্রের মধ্যে তো জল আছে, আর কিছু নাই। কিছু নাই নাকি? আছে। সমুদ্রে কি আছে? মণি, রত্ন, এটা তো সমুদ্রে থাকে। রত্ন এটা তো সমুদ্রে থাকে। এইরকম এই সংসারের মধ্যে তো দুঃখ আর দুঃখ। এর মধ্যে একজন সাধু, একজন সাধু সুখী, সাধু সে সুখী।